আমরা এর আগে ডল স্টার্টার তৈরি করা দেখেছি, মানে ডল স্টার্টার আমরা তৈরি করিনি, ডল স্টার্টারের মধ্যে আমরা ওয়ারিং করেছিলাম। MK1 এর বড় বড় যে স্টার্টারগুলো আছে, স্টার ডেল্টা স্টার্টার থেকে একটা স্লট খুলে নিয়ে একটা নিয়ে সেখানে আমরা ডল স্টার্টারে সার্কিট করেছিলাম এবং সে সম্পর্কিত একটা ক্লাস আমাদের আগে অলরেডি হয়ে গেছে। এবার যদি আমাদের কাছে ওই ডল স্টার্টার না থাকে বা যদি কোনো জায়গায় দেখা গেল ইন্ডাস্ট্রিতে গিয়ে দেখলাম যে ওই ডল স্টার্টারটা কাজ করছে না, খারাপ হয়ে গেছে, আমাদের তৎক্ষণাৎ মেশিনটাকে চালু করতে হবে, ডল স্টার্টার দিয়েই করতে হবে। তা আমাদের কাছে যদি এই জিনিসটা থাকে তাহলে কিন্তু আমরা সেই কাজটা হুবহু একই রকম কাজ আমরা এই জিনিসটা দিয়ে করতে পারবো। ওটা ছিল MK1 টাইপ কন্ট্রাক্টর, মেটালিক পার্ট দিয়ে সমস্ত কিছু। আর এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে সবই প্লাস্টিকের পার্ট। এটার নাম হচ্ছে MCB টাইপ কন্ট্রাক্টর। এই কন্ট্রাক্টরগুলো মেনলি দুটো সার্কিটে কাজ করে, একটা হচ্ছে পাওয়ার সার্কিট আর একটা হচ্ছে কন্ট্রোলিং সার্কিট। পাওয়ার সার্কিটের জন্য এখানে 3 ফেজ 4 ওয়্যার সিস্টেম ইউজ করতে হবে, 3 ফেজ 3 ওয়্যার সিস্টেমও ইউজ করা যায়। আর কন্ট্রোলিংয়ের জন্য আমরা এখানে সিঙ্গেল ফেজ করবো, যেখানে রেড এবং নিউট্রাল ফেজ এবং নিউট্রাল থাকবে। সেটা দিয়ে আমরা এর যে কয়েলটা আছে এই কয়েলটাকে আমরা অ্যাক্টিভেট করলে এই যে অংশটা দেখতে পাচ্ছি আমরা নীল কালারের এই অংশটা, এটা ভেতরে একটা সফট আয়রন পিস, এখানে একটা কিছুই নেই, একটা কয়েল দেওয়া আছে এবং কয়েলটার ওপরে একটা এরকম বসানো আছে হচ্ছে স্প্রিংয়ের ওপরে একটা এরকম সফট আয়রন কোর এইভাবে বসানো রয়েছে। যখন এই নিচের কয়েলটাকে আমরা সাপ্লাই দেবো, সেই সাপ্লাই দিতে হবে A1 A2 পয়েন্টে। A1 এবং A2 পয়েন্ট হচ্ছে আমাদের সেই কয়েলের দুটো টার্মিনাল পয়েন্ট। যেই সাপ্লাই দেবো কয়েলটার মধ্যে দিয়ে কারেন্ট চলাফেরা করা শুরু করবে। কারেন্ট যেই চলাফেরা করবে সঙ্গে সঙ্গে এর ভিতরের কয়েলটা ইলেকট্রোম্যাগনেটে পরিণত হবে, ফলে ওর কাছে যদি কোনো ম্যাগনেটিক সাবস্টেন্স থাকে তৎক্ষণাৎ সেটাকে আকর্ষণ করে নিজের দিকে টানবে। এবার টানলে পরে কী হবে, এই যে নীল কালারের অংশটা এরকম উপরে উঠে আছে, এটা নিচের দিকে, ফলে L1 L2 এবং L3 এই তিনটে পয়েন্টে যদি আমরা সাপ্লাই দিয়ে রাখি, সঙ্গে সঙ্গে T1 T2 T3 থেকে আমরা সাপ্লাই বাইরে আউটপুটে পেয়ে যাবো। এখানে আরও একটা টার্মিনাল রয়েছে, যে টার্মিনালগুলো হচ্ছে NO টার্মিনাল, NO এবং NO টার্মিনাল দেখা যাচ্ছে এখানে ওপরে একটা নিচে একটা টার্মিনাল। এটাও কিন্তু এই L1 L2 আর একটা কন্ট্রাক্টর সাইডের টার্মিনাল, যে টার্মিনালগুলো NO অবস্থায় আছে যদি থাকে তাহলে L1 L2 L3 এগুলো কিন্তু NO অবস্থায় আছে। যখন এই প্লাঞ্জারটা কাজ করবে তখন ওগুলো NC অবস্থায় যাবে এবং কন্ট্রাক্টরটা থেকে আউটপুট বাইরে বেরোবে। তাহলে এটা দিয়ে আমরা যে কোনো মোটরকে, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর অবশ্যই 3 ফেজ হতে হবে, সেগুলোকে আমরা কিন্তু স্টার্ট, রান এবং রিভার্স কন্ডিশন অ্যাপ্লাই করতে পারবো। এই সার্কিটটা করার জন্য আমরা নিয়ে নেব প্রথমে হচ্ছে একটি MCB টাইপ কন্ট্রাক্টর, একটি NC পুশ বাটন সুইচ, একটা NO পুশ বাটন সুইচ, কারণ এটা পুশ বাটন দেখাই যাচ্ছে, পুশ দিয়ে যখন আমরা এটা অ্যাক্টিভেট করছি তখন এই বাটনটা কাজ করছে, সুইচটা কাজ করছে, একটা সিঙ্গেল পোল MCB। এবং যে মেশিনটাকে আমরা ব্যবহার করব এখানে অপারেট করব সেটা হচ্ছে একটা 3 ফেজ ইন্ডাকশন মোটর, 3 HP পর্যন্ত, 3 HP পর্যন্ত মোটরকে আমরা এটা দিয়ে চালাতে পারবো। তাহলে এই সার্কিটটা এইগুলোতে যা যা আছে সেই একই জিনিস আমরা এখানে খাতায় ফার্স্টে এঁকে নিয়েছি। সার্কিটটা ডিজাইন করে নেবো, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। যে কোনো জায়গাতে আমরা যখনই কাজ করবো আগে সার্কিট ডিজাইন করবো। রেড, ইয়েলো, ব্লু। প্রথমে আমরা যেটা করব, এখানে এই যে কন্ট্রাক্টরটা আছে এই কন্ট্রাক্টরটাকে প্রথমে আমরা পাওয়ার সার্কিট ডায়াগ্রাম দেবো। তাহলে রেড L1 L2 এবং L3 এখানে তিনটে টার্মিনাল আমরা দেখতে পাচ্ছি। এগুলো হলো ফেজ ইনপুটের টার্মিনাল, এখানে রেড, এখানে ইয়েলো, এখানে ব্লু। আর T1 T2 T3 যে টার্মিনালগুলো আছে সেই টার্মিনালগুলো হচ্ছে মোটরের টার্মিনাল। এটা যেহেতু L দিয়ে মানে লাইনের কথা বলছে, মানে ইনপুট হচ্ছে, আর T হচ্ছে টার্মিনাল স্বরূপ, সেই জন্য এটা হচ্ছে মোটরের সঙ্গে কানেকশন হচ্ছে।
তাহলে এখানে আমরা এই যে 3 ফেজ সাপ্লাই বক্স নিয়ে নিয়েছি, 3 ফেজ সাপ্লাই। আর এখানে আমরা যেহেতু এগুলোকে কাজ করাবো, হাতে ধরে কাজ করতে হচ্ছে, আমাদের অসুবিধা হচ্ছে, সেই জন্য আমরা একটি ডিন রেল ইউজ করব। এই ডিন রেল এই চ্যানেলের গায়ে আমরা, এটা যেহেতু এমসিবি টাইপ আছে, আমরা এটাকে কিন্তু খুব সুন্দর করে ফিটিং করে নিতে পারবো। ফিটিং করার জন্য এটাকে ওপরের দিক থেকে এইভাবে খাপে বসাও, এইভাবে খাপে বসাও, দিয়ে এটাকে টেনে দাও, দিয়ে এই ছেড়ে দাও, লেগে গেল, ফিটিং হয়ে গেল। আবার তারপরে একটা এমসিবি আছে এখানে, উল্টে দাও, এগুলা লাগানোর দরকার নেই। ডিরেক্টলি আমরা যেটা করব, রেড কালারের যে রেড কালার, ইয়েলো কালার এন্ড ব্লু কালার যে ফেজ ওয়্যারগুলো আছে, সেগুলোকে আমরা এখানে এর যে 3টে টার্মিনাল L1, L2, L3 এখানে কানেকশন করে দিচ্ছি। তাহলে L1 এতে L1 এতে রেড টার্মিনাল কানেকশন করছি, তাহলে এখানে আমরা রেড, ইয়েলো, ব্লু আমরা কন্ট্যাক্টরের L1, L2, L3 পয়েন্টে সাপ্লাই দিয়ে নিয়েছি। আর এই রেডটাকে, যেমন ওখানে আমরা ছবিটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ব্লু থেকে আমরা কানেকশান একটা সিঙ্গেল পোল এমসিবিতে নিয়েছিলাম, ঠিক তেমনি আমরা এখানে রেডটা যেহেতু কাছাকাছি আছে, ওয়্যার বাঁচানোর জন্য আমরা রেড থেকে একটা লুপ করে নিলাম সিঙ্গেল পোল এমসিবিতে। অর্থাৎ রেড কালার থেকে এমসিবিতে ঢোকালাম, এমসিবি থেকে বের করে এখানের আমাদের যে এমসি সুইচ ছিল, সেই এমসি সুইচের 1 নাম্বার টার্মিনালে আমরা এখানে কানেকশন করে দেবো। 2 নাম্বার থেকেও কানেকশন করলে কোনো ক্ষতি নেই, শুধু সুইচটা যেদিক থেকে ইনপুট হচ্ছিল সেদিক থেকে না হয়ে অন্য দিক থেকে ইনপুটটা হবে। তাহলে এখানে আমাদের রেড সুইচ কানেকশন করা হয়ে গেল। এবার আমরা এখান থেকে গ্রিন সুইচের কানেকশন দিয়ে দেবো। 2, 3 বলো। নাম্বার টার্মিনাল থেকে ওয়্যার বের করলাম, এদিকে গ্রিন কালারের 3 নাম্বার টার্মিনালের সঙ্গে ওয়্যার কানেকশন করে নিতে হবে। 3 নাম্বারের সঙ্গে ওয়্যারটা কানেকশন করলাম। এখানে এই যে 4 নাম্বার টার্মিনাল থেকে আমরা কানেকশান বের করলাম, এটাকে বের করে নিয়ে এসে আপনারা পাশের ছবিটা দেখতে পাচ্ছেন, আমরা ডিরেক্টলি আমাদের যে কন্ট্যাক্টর আছে সেই কন্ট্যাক্টরের A1 টার্মিনালে আমাদের কানেকশান দিতে হবে। A1 টার্মিনালে আমাদের কানেকশান করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের যেটা করতে হবে, শুধু একটা কাজই বাকি আছে, এই কন্ট্যাক্টরটিকে A2 টার্মিনাল প্রোভাইড করতে হবে, যেটা আমাদের সাপ্লাই বক্স থেকে আমরা নিউট্রাল প্রোভাইড করব। তাহলে এই যে A2 টার্মিনালে আমরা এখানে ওয়্যার কানেক্ট করছি। যারা এই ভিডিওটি দেখছে তাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, যখন আপনারা যদি বাড়িতে এই ধরনের কাজ করতে চান, তাহলে অবশ্যই আপনারা
এমন কোনো জিনিসের উপর বসে কাজটি করবেন যেটি কাঠের তৈরি জিনিস বা রাবারের তৈরি কোনো ম্যাট, এবং পায়ে অবশ্যই সেফটি শুজ দিয়ে রাখবেন। যদি পারেন হাতে হ্যান্ড গ্লাভস পরে রাখলে আরও ভালো। তাই এখান থেকে একটা এনোর সঙ্গে কানেকশান করে নিয়েছি, আর এর দিকে একটা এনোর সঙ্গে কানেকশান করতে হবে। তাহলে 4 নম্বর টার্মিনালটাকে আমরা এখান থেকে একটু লুজ করছি। আমরা এই লুপটা কিন্তু আগে থেকেই করে রাখতে পারতাম, তাহলে হয়তো একটুখানি আপনাদের কাছে জটিল হয়ে যেত। যারা একেবারেই বুঝতে পারছেন না, প্রথম থেকে দেখছেন, তাদের জন্য একটু জটিল হয়ে যেত। সেই কারণের জন্য আমরা জটিল করতে চাইনি, জিনিসটার মধ্যে সরলতায় রাখতে চেয়েছি। সেই জন্য স্টেপ বাই স্টেপ প্রতিটা জিনিস আপনাদের সামনে করে দেখাচ্ছি। এবার এখান থেকে একটা এর এনোর সঙ্গে কানেকশান করব। এনো টার্মিনাল রয়েছে এখানে। এদিকে একটা এনোর সঙ্গে কানেকশান করে দিলাম, এইদিকে একটা এনোর সঙ্গে কানেকশান করে নিচ্ছি। সবুজ কালারের সুইচটা প্রেস করলে আমাদের এখানে সার্কিটটা অ্যাক্টিভেট হবে। এই যে সবুজ কালারের সুইচ প্রেস করলাম, হাত তুলে নিয়েছি। আগের মতো কিন্তু প্লাঞ্জারটা উঠে আসছে না, এটা এখন কাজ করছে কন্টিনিউয়াসলি ভাবে, কারণ এখানে আমরা একটা হোল্ডিং সার্কিট ক্রিয়েট করে দিয়েছি। যদি আমরা এখানে মনে করো এই এনোটা ক্রিয়েট না করতাম, হোল্ডিং সার্কিটটা ক্রিয়েট না করতাম, তাহলে কিন্তু আমাদের এখান থেকে আমরা দেখতে পারতাম যে এই সাপ্লাইটা সবুজ সুইচটা ছেড়ে দিলে আর কাজ করাতে পারছে না। এই যে এখান থেকে যেই আমরা কাজ করানো, এই টার্মিনালটাকে ঠেকানো শেষ করলাম, সঙ্গে সঙ্গে কিন্তু কন্ট্যাক্টরটা এখান থেকে ওপেন হয়ে গেল। তিনটে পরপর টার্মিনাল আমাদের কানেকশন করা হয়ে গেছে। আমরা এখানে একটু দেখিয়ে দিই, যেহেতু L1 টার্মিনালে আমরা রেড কালারের ফেজটা ইনপুট করেছি, তাহলে এখানে এই যে T1 টার্মিনালটা আছে, এখান থেকে রেড কালারের ফেজটা আউটপুট হচ্ছে। তাহলে আমরা এখন কি করব, এখানে আমরা নিয়ে নিয়েছি 3 ফেজ স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর। এর রেড কালারের টার্মিনাল আছে, এই রেড কালারের টার্মিনালে আমরা এই রেড কালারের যে ওয়্যারটি সেটিকে এখানে গুঁজে দেবো বা কানেকশন করে দেবো। এবার হচ্ছে T2 টার্মিনাল। তাহলে T2 টার্মিনাল থেকে যে ওয়্যারটা কানেকশন করেছি সেটার সঙ্গে আমাদের এখানে সাপ্লাই বক্সের ইয়েলো কালারের ইয়েলো লাইন এখানে এসেছিল। তাহলে আমরা এটাকে ইয়েলো কালারের যে টার্মিনাল আছে তার সঙ্গে কানেকশন করে দিলাম। এবং লাস্ট অফ অল আমাদের আরেকটি টার্মিনাল বাকি রয়েছে, যেটা হচ্ছে ব্লু টার্মিনাল। অর্থাৎ এটা আমরা বুঝতে পারছি যেহেতু এটা L3 থেকে এসছে, তাহলে T3 থেকে বেরোচ্ছে আমাদের ব্লু কালারের যে ফেজ ওয়্যারটি আছে সেটি। তাহলে এখানে আমরা এটা ব্লু কালারের যে টার্মিনাল আছে তার সঙ্গে কানেক্টেড করলাম। এইবার আমরা এখানে সুইচ প্রেস করলেই দেখতে পারবো মোটরটা কিন্তু ঘোরা চালু করবে। তাহলে এই যে সুইচ প্রেস করলাম, সঙ্গে সঙ্গে মোটরটা ঘোরা চালু করেছে। এখন মোটরটার ডিরেকশনটা একটু দেখে নাও তোমরা ভালো করে। এটাকে অফ করছি NC সুইচ দিয়ে। দেখা যাচ্ছে যে মোটরটা কিন্তু এই দিকে ঘুরছে, অর্থাৎ এখন এর ডিরেকশনটা এইভাবে আছে। মানে এইভাবে বলতে আমাদের এখন এটা যদি আমরা এদিক থেকে দেখি তাহলে কিন্তু এটা হচ্ছে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ আছে। এবার যদি আমরা চাই এই মোটরটার রোটেশন অফ ডিরেকশনটাকে চেঞ্জ করব, তাহলে আমাদের ওপরে এখানে যে সাপ্লাই লাইন নিয়ে রেখেছি তার তিনটের মধ্যে যে কোনো দুটো ফেজ সিকোয়েন্সকে ইন্টারচেঞ্জ করে দিতে হবে। তাহলে আমি ইয়েলোটাকে নিলাম, নিয়ে আমি রেডের গুঁজে দিলাম, আর রেডটাকে নিয়ে ইয়েলোটার সঙ্গে কানেকশন করে দিলাম। তাহলে দুটোর মধ্যে ইন্টারচেঞ্জ হয়ে গেল। এবার আমরা আগে দেখেছি যে স্যাপটা এই দিকে ঘুরছিল, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এখন যদি এদিক থেকে দেখি তাহলে দেখবো যে স্যাপটা এই দিকে ঘুরবে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে, ক্লকওয়াইজ ডিরেকশনে। মানে দেখো এখন কিন্তু কাঁটার দিকে আমাদের স্যাপটা রোটেশন দিচ্ছে। তাহলে আবার রেড কালারের সুইচ যদি আমরা প্রেস করি, সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এই মোটরটাকে আমরা স্টপও করাতে পারি। তাহলে একটি মাত্র কন্ট্যাক্টর দিয়ে আমরা স্টার্ট, স্টপ এবং রান করাতে পারছি। এবং তার সাথে সাথে এই মোটরটার যে রোটেশন অফ ডিরেকশন
DOR সেটাকে কিন্তু আমরা চেঞ্জ করাতে পারছি। তাহলে এই ছিল হচ্ছে আমাদের সিঙ্গেল ফেজ কন্ট্যাক্টর কন্ট্রোলিং সার্কিট এবং 3 ফেজ কন্ট্যাক্টর পাওয়ার সার্কিট, যেটা দিয়ে আমরা ডল স্টার্টারের মতো ব্যবহার করে যে কোনো অবস্থাতেই আমরা একটি 3 ফেজ ইন্ডাকশন মোটর পর্যন্ত যত ইন্ডাকশন মোটর আছে সমস্তগুলিকেই স্টার্ট, রান এবং রিভার্স ডিরেকশনে আমরা কাজ করাতে পারবো। তো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। ভিডিওগুলিকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তো আজের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের দিন। ধন্যবাদ।